শুরু হইছে পালা পালা হইল নবী তত্ত্ব আর হইল আদম তত্ত্ব তত্ত্ব। বাহ, আমার যিনি সাথী শিল্পী অত্যন্ত চমৎকার করে তার পালার গান তিনি রাখলেন। শুধু তাই নয়, আমার কাছে দুটি প্রশ্নও তিনি রেখেছেন, অত্যন্ত চমৎকার, বাহ 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 ভালো লাগছে, কিন্তু বিষয় বুঝলাম না। হাই একটা প্রার্থনা গান করলাম, গানের শেষে কলিটা হইল এইরকম, হ্যাঁ বাজান তোমার চরণ তলে একটু দিও ঠাই ঠাই, অর্থাৎ তুমি ছাড়া যাওয়ার জায়গা নাই নাই দয়াল, তোমার চরণ তলে একটু দিও ঠাই ঠাই। হ্যাঁ, এই কথা তো আমি কই নাই, হ্যাঁ এই কথা কে কইছে? কবি বলছে গানটা যে লেখছে যিনি কবি, হ্যাঁ তিনি বলছে। তাইলে আমি যে বললাম আমিও বলছি, কবি লিখছে তার কল্পনায়, উহা খাতা এবং পাতায়, ইহা যদি যারা গায় এরা প্রকাশ না করে তাইলে কেমনে হইব? হ্যাঁ হ্যাঁ তাই তো এখন আমি কইলাম দয়াল তোমার চরণ তলে একটু দিও ঠাই, তার কথা হইল বাজান আপনি যে চরণ তলে ঠাই চাইলেন, চরণ তো 5 প্রকার, হ্যাঁ হ্যাঁ তাইলে আপনি কোন চরণ তলে ঠাই দে চাইলেন? তার মানে বুঝাবার চাইতেছে আমরা যারা ভক্ত, আমরা যারা আশেক, আমরা যারা গুরু ধরছি, আমরা যারা পীর ধরছি, আমরা যে পীরের চরণটা চাই, এইটা কোন চরণ আমরা চাই চাই? চরণ যে 5 প্রকার, এর মধ্যে এই বিষয় দুটো ভালো করে খেয়াল করতে হইব। চরণ কিন্তু পা না, হ্যাঁ হ্যাঁ কথা বোঝা যায়? চরণ কিন্তু পাও না। অনেকেই চিন্তা করছে চরণ মানে পা, না, চরণ মানে পা না। আমি চরণ আপনাদের দেখাই, আপনারা বুঝবেন। হ্যাঁ, চরণ হইল শীতল চরণ, যুগল চরণ, উভয় চরণ, রাঙা চরণ, শ্রীচরণ। কোন দিয়ে আমার কোয়ার মধ্যে পায়ের কোনো নাম আছে? নাই না, পায়ের কোনো নাম নাই। তাহলে রাঙা চরণ এটা হলো চোখ, হাই শীতল চরণ এটা হলো বুক। বাহ বাহ হ্যাঁ? খেয়াল করতে হবে কিন্তু। শ্রীচরণ এটা হলো সুন্দর মুর্শেদ, উভয় চরণ এটা হলো তুমি আর আমি, অর্থাৎ গুরু আর ভক্ত ভক্ত। তাইলে এই যে শ্রীচরণ, উভয় চরণ, রাঙা চরণ, শীতল চরণ আর যুগল চরণ, আমি চাইলাম কোন চরণ? বাবারে, মানুষ পাগল হয় কি দেখে? চোখ দেখে এই যে একজন যার একজন দেখে পাগল হয়, এটা হলো চোখ। হ্যাঁ হ্যাঁ চোখ যে মনের কথা বলে, মূল কথা হইলো একজন আরেকজনকে দেখে পাগল হয়, একজন আরেকজনকে দেখে ভালোবাসে, মহাব্বতে পড়ে, এটা আর কিছু না, এটা হইলো চোখ। চোখ কবি গাইছে দেখি এত রাঙা চরণ, সুপে ছিলাম জীবন যৌবন, তুই যে এমন আমি আগে জানতাম না না। অর্থাৎ ভক্ত বলে বাবা দেখিয়া তোর রাঙা চরণ, সুপে ছিলাম জীবন যৌবন, তুই যে এমন এইটা আগে জানতাম না না। এর মূল হইল আমি ওই রাঙা চরণে আছি, কারণ আমি তাকে দেখেছি, সে আমাকে দেখেছে। যদি তার রাঙা চরণ, ওই চোখ আমাকে জায়গা দিয়ে থাকে, তাইলে আমারে এপারেও চিনবো, আমি উপারে গেলেও আমারে দেখে চিনবো চিনবো। আর আমারে চিনলেই গুরু আমারে ডাইকা নিব, বাবা তুই কাঁদিস কেন, কোথায় আছিস, কি হালে আছিস, তোর বিপদ হইছে নাকি? গুরু আমারে ডাইকা কাছে নিব। যদি আমার কোনো বিপদ হয় তাহলে অবশ্যই অবশ্যই মুর্শিদ আমারে দেখে ডাইকা কাছে নিয়ে আমারে সান্ত্বনা দিব, বিপদ থেকে উদ্ধার করব। এইটা হইল মূল কথা। তাহলে আমি তার রাঙা চরণেই আছি। শেষ করলাম প্রথম কথা। এরপরে পালা, পালা হইল কি? আদম। হ্যাঁ হ্যাঁ আমার যে আদম তত্ত্ব, আমি এখান থেকে একটা গান করব। এরপরে তার প্রশ্ন হইল, আল্লাহ পাঠাইলো মাটি নিয়ে আসো, হ্যাঁ মাটি আনো, আমি আদম বানাইমু। ফেরেশতারা কইল রাব্বুল আলামিন আল্লাহ, আমরা এতগুলি ফেরেশতা তোমারে ডাকি, তোমারে ভাবি, তোমার ইবাদত করি, তোমার নাম জপনা করি, আর তুমি আমাকে বাদ দিয়ে আদম বানাইবে, এই আদম আবার কি? হ্যাঁ হ্যাঁ
আদম দিয়া কি হইব, আমরাই তো ভালো। আমার আল্লাহ বললো আমি যা বুঝি তোমরা তা বুঝো না না। আমার আল্লাহ কয় ইন্নি জাইলুন ফিল আরদা খলিফা, আমি পৃথিবীর মধ্যে খলিফা বানাবো, নেতা বানাবো। হ্যাঁ, তোমরা কি করো, যাও মাটি আনো। তাইলে যে ইন্নি জাইলুন ফিল আরদা খলিফা, আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করব, তোমরা যাও মাটি আনো, আমি আদম বানাবো। আর ফেরেশতারা ভাবতে আরম্ভ করলো খলিফা মানে নেতা, নেতা যদি নির্বাচন করে তাইলে আমাদের পাওয়ারটা আগের মতো থাকবো না এই জন্যে ওই জায়গায় দুই একজন রাজিও ছিল না। আদম বানাইকো এই মতে ছিল না ছিল না, কারণ তার একটু অসুবিধা হয়, আছে না? আছেই তো। হ্যাঁ? একজন বড় নেতা থাকলে ওই জায়গায় আরেকজন নেতা আবার নইলে ওর কিন্তু কষ্ট লাগে, অনেক তো এইরকম আর কি। অনেক তো নে বাবা একটা গান ধরি, এরপরে দেখা যাক মালিক কোন পথে যাবে। খুজমন আদম কারে কবয়, বাজান দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা। খেয়াল করো, কবি বলল খোঁজমন আদম কারে কয় কয়, এই দমের এক রাস্তা দিয়ে আদমের যাওয়া আসা হয় হয়। তাহলে বোঝা গেল এই মাটির খাসা আদম না না, আদমের ভিতরে থাকে। হ্যাঁ, যেমন আদম কারে কবয়, দমের রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা। ওরে খোঁজা মনা দম করে কয়, দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা হয়। ওরে খোঁজা মনা দম করে কয়, দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা হয়। নাসিকা নাভিপুরে আদমে সফর করে, একাই সে তিন নাম ধরে চলে ওই সময় রে ভালো, চলে ওই সময়। নাসিকা নাভিপুরে আদমে সফর করে, একাই সে তিন নাম ধরে চলে ওই সময় রে ভালো, চলে ওই সময়। তাই নেই আল্লাহ বামে নবী, মধ্যে আদম রয়। ওরে নাই নাই আল্লাহ পাবে নবী, মধ্যে আদম রয়। তাই নেই আল্লাহ বামে নবী, মধ্যে আদম রয়। খুজমন আদম কারে কবয়, দমের রাস্তা দিয়ে আদমের যাওয়ায় আসা। ওরে খোঁজা মনা দম করে কয়, দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা হয়। ওরে খোঁজা মনা দম করে কয়, দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা হয়। যখন সে একা থাকে সকলেই আহাদ ডাকে, কেউ জিয়া তাকে পাই না ওই সময় রে ভালো, পাই না ওই সময়। যখন সে একা থাকে সকলেই আহাদ ডাকে, কেউ জিয়া তাকে পাই না ওই সময় রে ভালো, পাই না ওই সময়। আহাম্মদ কয় লোকে যখন তুইয়ের গন্ধ পায় ভালো, ওই আহাম্মদ কয় লোকে যখন দুইয়ের গন্ধ পায়।
দিয়া আদমের যাওয়ায় আসা ও ওরে খোঁজা মনা দম করে কয় দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা হয় ওরে খোঁজা মনা দম করে কয় দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা বাজান যখন সে ধরে আকার তখন হয় আদম নাম তার আকারে সা কার মিশায়া নিরাকার দেখাইলে ভালো নিরাকার দেখা যখন সে ধরে আকার তখন হয় আদম নাম তার আকারে সা কার দেখাইয়া নিরাকার দেখাইলে ভালো নিরাকার দেখা তাই তো শরীয়তের মুকাম কাবা কাউসি নাই তাই তো শরীয়তের মুকাম কাবা কাউসিরা তাই তো শরীয়তের মুকাম কাবা কাউসি নাই ভুজমন আদম কারে দমেরে রাস্তা দিয়ে আদমের যাওয়ায় আসা ওরে খোঁজা মনা দম করে কয় দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা হয় ওরে খোঁজা মনা দম করে কয় দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা মানুষ আদমের এই কলবে খুঁজিলেই দেখা পাবে যদি কেহ বাইরে যাবে পরিবে ধান্দাই রে ভালো পরিবে ধান্দা মানুষ আদমের এই কলবে খুঁজিলেই দেখা পাবে যদি কেহ বাইরে যাবে পরিবে ধান্দাই রে ভালো পরিবে ধান্দা হাসানে কয়েকটা গুটি তিন কুটে বসায় হাসানে কয়েকটা গুটি তিন কোটে বসায় হাসানে কয়েকটা গুটি তিন কুটে বসায় কুজমন আদম কারে দমেরে রাস্তা দিয়ে আদমের যাওয়ায় আসা ওরে খোঁজা মনা দম করে কয় দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা হয় ওরে ভুজমন আদম কারে দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা ওরে দমের এক রাস্তা আদমের যাওয়ায় আসা বাহ 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 ভালো ভালো গুরি গুরি খা তাহলে বিষয়টা কি আসলো বিষয়টা আসলো এই যে আদম আহাদের দম এটা হইলো আদম আদম কি আদম হইল আহাদের দম দম আল্লাহর নিজ দম হইতে ফুকারিয়া দিয়া দম এইটা হইছে আদম আহা আল্লাহর নিজ দম হইতে ফুকারিয়া দিয়া দম এইটা হইল আদম আদমের দম আহাদের দম আহাদ আহম্মদ আহাদ আহম্মদ মুহাম্মদ আদম এই আহা আহাদ আহম্মদ মুহাম্মদ আদম বিষয়টা ভালো করে খেয়াল করা লাগবো এইবার আমি আমার প্রতিপক্ষ বন্ধুরে বলবো আপনি একটু কোরআন খুলে দেখবেন খেয়াল করেন কিন্তু আহাদ আহা
আহমদ, মুহাম্মদ, এরপরে হইল আদম। এবার কোরআন খোলেন, দেখেন আলিফ, এরপরে লাম, তারপরে হইল মিম। এখন এই যে আলিফ, লাম, মিম, আল্লাহ, আদম, নবী। এই যে আলিফ, লাম, মিম, আল্লাহ, আদম, মুহাম্মদ, এই জায়গায় এসে মুহাম্মদ শেষে আসলো, আল্লাহ প্রথমে রইলো, আদম মাঝখানে রইলো। এর একটা ভেদ আপনার বুঝতে হইব। হবে এর ভেদ রাখি, এর ভেদ হইল এই যে প্রথম যে আলিফ, এই আলিফ আইসা লামে কাউরা দিছে। আর এই আলিফ আর লাম কাউরা দেওয়ার মানে হইল এই মিম মানে মুহাম্মদ, উনি মোহাব্বত জুড়াইছে। বাহ। ততদিন পর্যন্ত প্রেম হবে না যতদিন পর্যন্ত দুইজনের মোহাব্বত না হইব। আর এই মোহাব্বত জুটায় কারা? এই মোহাম্মদ জুটা, মুহাম্মদে হইল মোহাব্বত জুটায়। একটু বাড়ায় দাও তো, শক্তি লাগতেছে। হ্যাঁ, যাতে দূরে হ্যাঁ, থাকে। তাইলে এই আল্লাহ আর আদম, আল্লাহ আর আদম, আদম। এই আল্লাহ আর আদমের মধ্যে মোহাব্বত সৃষ্টি যিনি করে তিনি হইল মুহাম্মদ। বাহ বাহ বাহ। এখন বেজার হওয়া যাব না, কইল বেজার হওয়া যাব না। হ্যাঁ, একটু বেজারন যাব না, সত্য কথা তো কোয়াই লাগবো না। কি কোন আপনারা হ্যাঁ বেজার হওয়া যাইব না। সত্য আপনি আল্লাহ খোঁজেন তাও আদমে আসতে হবে, হবে আপনি নবী খুঁজবেন তাও আদমেই আসতে হবে। হবে। এই জন্য আদম হইল মাঝখানে। এই যে আলিফ লাম, আলিফে আল্লাহ, লামে আদম, মিমে মোহাম্মদ, মোহাম্মদ যাইয়ে এই মোহাব্বত কইরে লামে আছে। আর আল্লাহ এই আলিফ মানে লামে আইসে মোহাব্বতের ঠেলায় কাউরা দিছে। এই তিনজনে মিলে একজন হয়ে গেছে গেছে। এই জন্য এই দিকটা খেয়াল করা লাগবো। আদম শ্রেষ্ঠ, আদম আশরাফুল মাকলুকাত। আদম হইল শ্রেষ্ঠ আশরাফুল মাকলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হইল মানুষ। মানুষ বাজাস না, সৃষ্টির শ্রেষ্ঠ হইল কে? 18,000 মাকলুকাত, এই 17,999 কে পিছনে ফালাইয়ে এই আদম শ্রেষ্ঠ হইল। কি জন্য হইল? হ্যাঁ হ্যাঁ আদম শ্রেষ্ঠ হইল এর কারণ কি দেখাই দেই। এই 4 থেকে 5 মিনিট আগে ওই ছোট্ট বাচ্চাটা এই ভিতর দিয়ে আইসে 4-5 জন মানুষকে ভক্তি করে নাই? করছে। দেখেন নাই আপনারা? ওই ছোট্ট বাচ্চাটা, ওর বয়স কত? এর বয়স 6 থেকে 7 বছর। এখনো কি হয় নাই? পাপের জায়গায় লিপ্ত হয় না হয় নাই। এখনো তারে কামে ধাক্কা দেয় দেয় নাই নাই। এখনো বড় কোনো ক্ষতি মানুষের করে নাই। এখনো সে শিশু, এখনো মায়ের বুকে ঘুমাইতে পারে। পারে। তার মানে তিনি নিষ্পাপ। হ্যাঁ ওই বাচ্চাটা নিষ্পাপ না? একদম নিষ্পাপ, কোনো ভুলেই এখনো তারে ধরে ধরে না। নাই। এরপরেও গুরু দরবারে আইসে, মুর্শিদের দরবারে আইসে, আমার মোহাম্মদের চাঁদের দরবারে আইসে, আমার শামসুলের চাঁদের দরবারে আইসে, হালিম চাঁদের দরবারে আইসে উনি সাত্তারে ভক্তি দিছে। ওই কেউ দোয়া নেয় আর কেউ দোয়া করে। দেয়। হ্যাঁ ও বাবা, ওই যে ওর যে বয়স, ও নিশ্চয় গুরু দরবারে থাকে। ওর বাবারে দেখছে মানুষের ভক্তি করতে, সালাম করতে। ওর বড় ভাইরে দেখছে মানুষের সালাম করে, ভক্তি করে, ভালোবাসে। আহারে। নিশ্চয় আর গুরুজনকেও দেখছে, ওর গুরুজনকে দেখছে এইভাবে ভক্তি করতে হয়, সালাম করতে হয়, সম্মান করতে হয়, হাত মোসাফা করতে হয়, আলিঙ্গন করতে হয়। বড়দের কাছ থেকেই তো ছোটদের শেখা। বাজা। কি কোন আপনারা? হ্যাঁ দয়াল, মকরম তো মকরম হইতো না রে, মকরম তো শয়তান হইতো না, মকরমের নাম আজাজিল হইতো না যদি আল্লাহর হুকুমে ওই দিন মকরম আদম রে সেজদা করতো। যদি আল্লাহর হুকুমে মকরম আদমকে সেজদা করতো তাহলে তিনি কি হইতো না? আজাজিল হইতো না, রহমত হইতে বঞ্চিতকারী হইতো না। শুধু এই ভক্তির অভাবে বাবা এই জগতে ওই একটা ওই মকরম, ওই খান্নাস, ওই আজাজিল, সে কি করে নাই? সে ভক্তি করে নাই, আমার আল্লাহর হুকুম মানে নাই। আরে ভক্তি না কইরা শয়তান হয়ে গেল, আজাজিল হয়ে গেল, খান্নাস হয়ে গেল। আর আমরা এখন সেজদা ভক্তি করতে গেলে মানুষ আমাদের কত কিছু কয়। ওরে তোরা বুঝলি না,
নামাজে যাবি তাও তো কুদরতি একটা সেজদা আমার আল্লাহর পায়ে দিতে হইব, দেওয়া লাগবে না? হ্যাঁ হ্যাঁ দিতে হইব। নাইবে রাসূল পীর মুর্শিদ যারা তাদের কাছে গেলেও তোর তাজিমি একটা সেজদা তারে দেওয়া লাগবো। কোরআনটাই কে বলে তুমি তাজিমি সেজদা করো কারে? তোমার পিতারে। তুমি সেজদা করো কারে? তোমার মাতারে। তুমি সেজদা করো কারে? তোমার উস্তাদ রে, যে তোমার কিছু শেখায়। তাজিম মানে সম্মান, তুমি সম্মান করো কারে? তোমার শিক্ষককে, যিনি তোমাকে শিক্ষা দান করে। ও বাবা, একটা ছাত্র তার শিক্ষককে তাজিমি সেজদা করতে পারে, একটা ছাত্র তার উস্তাদকে তাজিমি সেজদা করতে পারে, একজন ভক্ত তার গুরুকে তাজিমি সেজদা করতে পারে, একজন সন্তান তার মা বাবাকে তাজিমি সেজদা করতে পারে। আরে শুধু কি তাই? কোরআন শরীফ হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল কোরআন সূরা ইউসুফ, সূরা ইউসুফ আলাইহিস সালাম, এই সূরার মধ্যে নবী ইউসুফের একটা ঘটনা আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। একদিন স্বপ্নে দেখলো কি আকাশের চাঁদ আইসা বুকের ভিতরে ঢুকে গেছে। ইউসুফ বিছনায় শুয়ে স্বপ্নে দেখলো আকাশের চাঁদ আইসা বুকে ঢুকে গেছে, ভয় পাইয়া চিৎকার দিয়ে উঠলো, ও মা, মা, বাবা। মা বাবা দৌড়ে গেছে, ওই ইউসুফ তোর কি হয়েছে? মা আমি ভয় পাইছি, বাবা আমি ভয় পাইছি। ইয়াকুব নবী, যিনি ইউসুফ আলাইহিস সালামের পিতা, জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি দেখে ভয় পাইলে? ইউসুফ বলেছিল, বাবা আমি দেখলাম আকাশ হইতে চাঁদ সুইটা এসে আমার বুকের ভিতর দিয়ে ঢুকে গেল। ইয়াকুব নবী মুস্কি একটা হাসি দিল। তার স্ত্রী বলল, স্বামী গো, সন্তানটা ভয় পাইছে, কাঁপতেছে, কাঁদতেছে, আপনি খুশি হইলেন যে? ইয়াকুব নবী বলেছিল, তোমরা বুঝতে পারোনি, এটা ভয়ের কারণ না, আল্লাহ আমার ইউসুফরে নবুয়তি দান করছে, ওরে সম্মান দিছে, আমি খুশি হয়ে গেছি। ইউসুফরে খাটে বসাইলেন। ইয়াকুব নবী তার স্ত্রীকে নিয়ে আরো 9 জন সন্তানকে নিয়ে ইউসুফরে তাজিমি সেজদা করলেন। ইউসুফ কেঁদে দিয়ে বলেছিল, বাবা তুমি আমার জন্মদাতা, ও মা আমি তোমার গর্ভে এসেছি, মা গো, ও বাবা এটা তোমরা কি করলে? বড় ভাইদের ডেকে ডেকে বলেছিল, তোমরা এটা কি করলে? তোমরা কেন আমাকে সেজদা দিলে? ইয়াকুব নবী বলেছিল, ইউসুফ রে আমি জানি তুই আমার ছেলে। মা ডেকে ডেকে বলেছিল, আমি জানি তুই আমার গর্ভে এসেছিস, আমরা তোকে সালাম করি নাই, তোকে সেজদা দেই নাই, তোর ভিতরে আল্লাহ যে নবুয়তের শক্তি দান করেছে, যেই পাওয়ার, যেই ক্ষমতা মালিক তোরে দান করেছে, আমরা ওই পাওয়ারটাকে তাজিমি সেজদা করেছি, সম্মান করেছি। ও বাবা, এখনো মানুষ মানুষকে সালাম করে না রে, মানুষ মানুষকে সেজদা ভক্তি করে না। কোটি কোটি টাকা থাকতে পারে, বাড়ি গাড়ি তোমার থাকতে পারে, তোমারে কেউ কোনোদিনই সেজদা ভক্তি করবে না। যিনি মুর্শিদের করণ করলো, হোক সে গরিব, হোক সে কালো, সে যাই হোক, যদি সে খেলাফত প্রাপ্ত হইয়া পীর হয়, গুরু হয়, মুর্শিদ হয়, শায়েক হয়, সে যেমনই থাক, মানুষ তাকে তাজিমি সেজদা করবে। বাবের কথা জোড়া গাথা, বাকি বইকা নাই, যেই জায়গায় জিজ্ঞাসা করেছে আমি এবার সেই জায়গাতে যাই, জাগাতে যাই, জাগাতে যাই। এই জন্য মানুষ শ্রেষ্ঠ, ভক্তি দিলে মুক্তি পাবি। তোমাদের দেই কয়া কইয়া কইয়া ভক্তি ছাড়া মুক্তি নাই, মানুষ শুনো বইয়া 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 বইয়া। আমার দিগায় আল্লাহ পাঠাইলো, জিব্রাইল যাও মাটি আনো, আদম বানানো। জিব্রাইল গেলেন, মাটির দিকে হাত বাড়াইলেন, মাটি ডেকে ডেকে বলে, ও জিব্রাইল আল্লাহর দোহাই দিয়ে কই তুমি আমার গায়ে হাত দিও না,
মাটি কেঁদে দিয়ে বলেছিল, জিবরাইল রে, আল্লাহর দোহাই দিয়ে কই, আমি গর্ভবতী, আমি অসুস্থ, আমার গায়ে জ্বর, আমার গায়ে হাত দিও না। জিবরাইল কি করলেন, ফিরে আসলেন, আমার আল্লাহ পাঠাইলো মিকরাইল রে, মিকরাইল গেলেন, হাত বাড়াইলেন, মাটি একই কথা বলল, আমি গর্ভবতী, আমি অসুস্থ, আমার গা ভরা জ্বর, তুই আমার গায়ে হাত দিস না, আমি তোর আল্লাহর দোহাই দিয়ে কই। গেলেন ইসরাফিল, একই কথা বললেন। শেষ বেলায় আল্লাহ পাঠাইলো আজরাইলকে, আজরাইল যাও মাটি নিয়ে আসো। আজরাইল গেলেন, মাটিকে থাপ্পা দিবে, ধরবে, মাটি কেঁপে উঠলেন। এমন সময় মাটি চিৎকার দিয়ে বলেছিল, আজরাইল রে, আল্লাহর দোহাই দিয়ে কই, তুই আমার গায়ে হাত দিস না। আজরাইল ডেকে ডেকে বলেছিল, মাটি, তুমি যে আল্লাহর দোহাই দাও, ওই আল্লাহই আমারে পাঠাইছে তোমার নিতে, অতএব তোমার দোহাই আমি শুনতে পারি না, কেননা আমার আল্লাহ নিজে পাঠাইছে তোমার নিতে। মাটি ডেকে ডেকে বলে, আমি গর্ভবতী, আমার গায়ে জ্বর, তোমারে দেই কইয়া, কইয়া আমারে নিও না, আল্লাহর দোহাই গেলাম দিয়া। দিয়া আজরাইল কয়, কার দোহাই? আল্লাহর। কয়, আল্লাহই তো পাঠাইছে। আমারে প্রশ্ন করলো, মাটির বয়স কত? বাবা, এটা তো মতান্তর, এই নিয়ে অনেক মতভেদ আছে, এরপরেও বলি এটা 3 কোটি বৎসরের উপরে। মাটি ডেকে ডেকে বলেছিল, সেই তোরে আল্লাহ পাঠাইলো আমারে নিতে, কিন্তু আমার বৃদ্ধকালে, আমার যৌবনকালে এলি না তো, তখন তো নিলি না, সেই তো এলি আমার বৃদ্ধকালে। তখন মাটি বৃদ্ধ, তাইলে এখনো পাই কি রে? এখনো পাই কি? এখন মাটির বয়স একেবারেই শেষের দিকে, দেখো না, গড়ায়ু 60, আগে আসাল 960, রে, আগে আসাল 960, এখন আর 900 নাই, এখন খালি 60। একেবারে বুড়ার কাতারে আমরা এ পড়ছি। ও বাবা, মাটির গায়ে হাত দেবে, মাটি জ্বর, অসুস্থ, বৃদ্ধ। আমারে প্রশ্ন করে, মাটির ভিতরে কারা? মাটি যে গর্ভবতী, ওখানে কারা? কেন আমরা? এই যে মাটি যে গর্ভবতী, তার ভিতরে কারা? এই যে আমরা। মাটির ভিতরে আমরা, 18,000 কুল মাকলুকাত, সর্বকিছুই ওই মাটির ভিতরে। আদম মাটি দিয়ে হইছে না, ওই মাটির ভিতরে আমরা। আজরাইল কি করলো? থাপ্পা দিল, এমন জোরে থাপ্পা দিল, এই থাপ্পার চাপে প্রায় 3.5 হাত গর্ত। মাটি ধরলেন, মাটি কাঁপতে আরম্ভ করলেন, মাটি নিয়ে গেলেন। সংক্ষেপে বলি, আমার আল্লাহ বলেছিল, আজরাইল মাটি এনেছ? বলে হ্যাঁ। আমার আল্লাহ বলেছিল, তোমাকে একটা চাকরি দিতে হবে গো। কি চাকরি? বাজাস না। আমার আল্লাহ একটা চাকরি দিয়ে দিছে আজরাইল দিয়ে। হ্যাঁ, জিবরাইল, মিকরাইল, ইসরাফিল যেটা পারে নাই, আজরাইল এটা পারছে। আমার আল্লাহ কয়, তুমি পারবা। হ্যাঁ, যারে বানাইতেছি এর ভিতরে একটা পাখি থাকবো, এই পাখিটা ধইরা আনার কাজ তোমার এই দেওয়া লাগবো, কারণ তুমি এটা পারবা। আমার আল্লাহ আজরাইল কিন্তু ওই কাজটা দিয়ে দিছে। তাহলে মাটির গায়ে জ্বর, জ্বর প্রত্যেকটা মানুষ যখন বিদায় নেয়, যাওয়ার বেলায় তার গায়ে জ্বর থাকে। জ্বর যদি নাও থাকে, রেগে দিই, হাতরা যখন বাড়াইয়া দেয় সিনার উপর দিয়ে, হ্যাঁ, জ্বর আপনা আপনি দিল শহরে জ্বর উঠে যায়, জ্বর আইসা যায়, শরীরটার মধ্যে কাঁপা আরম্ভ করে, একটা তুফান, মানে কিয়ামত শুরু হয়ে যায় মানব দেহে। আর এই মানব দেহের কিয়ামত হইয়া চৌচির হইয়া ফাইরে চুইরে রগ সোনালি সব ছিঁড়ে রুজ কিয়ামত, অর্থাৎ তার কিয়ামত ওই দিন হইয়া এরপরেই তিনি বিদায় নেয়। চাকরি কারে দিছে? আজরাইল রে। আজরাইল পারবো, এটা আল্লাহ বুঝছে কেমনে। ওই মাটির কাকতি মিনতি তারে দমাইতে পারে নাই। আমার আল্লাহ কয়, আদম যখন আইনে হালামু তখনও কান্নাকাটি করব, ওই সময়ও আজরাইল তারে থুয়ে আইব না। এই একটা মূল জায়গার আলোচনাটা করলাম। মাটি নিল, আদম বানানি শুরু হইল, আল্লাহর হুকুমেই আদম তৈরি হওয়া শুরু হইল। আগুন পানি বাতাস মাটি নূর, আগুন পানি বাতাস মাটি নূর, আবাতস খাকবাত নূরে ছাপা। হ্যাঁ, এইগুলা দিয়ে হইলো আদম। আদম এই খাসা বানাইলো আল্লাহর হুকুমে। ইহা খালি একবারেই না, হ্যাঁ, 39টা খাসা বানাইয়ে
এটা ভেঙে ফেলাইছিল, ভাল লাগছিল না। 40টা মূর্তি বানানোর পরে 40 নাম্বারে যাইয়া এই আদম দেহ স্তন, যেটা আল কোরআনে এসেছে ওয়াজেবুল অজুত, এই যে ওয়াজেবুল অজুত, এই মানব দেহ হইল 40-এ যাইয়া খাড়া হইল। এই 40 নাম্বারের ডাল্লা পছন্দ করলো। এই জন্য যারা ফকিরান্তি করে, মানব দেহে 40-এর একটা কর্ম আছে গেদি। হ্যাঁ, এটা ফকিরান্তিতে যারা ফকির, এদের খালি ফকির না, পীরেরাও এটা জানতে হবে, বুঝতে হবে। 40-এর একটা করণ কারণ তাদের আছে। জাগো 40, এই বন্ধ রাখেন। জাগো 40-এর করণ আছে, ওরা 50 বছরেও বাইরের নাগাল থাকে। আচ্ছা, আর জাগো এই 40-এর করণ নাই, হ্যাঁ, ওরা 38 বছরেই চাচা হয়। ও কাকু, ছোট্ট একটা ইশারা দিলাম, কিছু মনে করেন না। তাহলে এই হইল অবস্থা। মাটি আনলো আজরাইলে, আল্লাহর হুকুমে আদম বানানি শুরু হইল, বানাইলো মূর্তি। 39টা ভাঙলো, ভাল লাগলো না। 40-এর বেলায় যে আল্লাহ কইল এটা থাই, কিটা আমার পছন্দ হইছে। এই তো হইল আদমের নকশা। হ্যাঁ, বানানি শুরু হইছে, এ পর্যন্তই রাখি। আবার জিগাইলে কম। এখন তার কাছে আমার কিছু, হ্যাঁ, তার কাছেও কিছু চাওয়ার আছে। এগিয়ে দিব, আচ্ছা দিলাম। নবীজি পৃথিবীতে আসবে, আসতেছে। অত্যন্ত চমৎকার সুন্দর একটা গান, আয়রে নবী আমার কণ্ঠপুরে। নবী যার কাছে থাকে মোহাব্বত তার কাছে থাকে, মোহাম্মদ যার কাছে নাই মোহাব্বত তার নাই। আর মোহাব্বত যার নাই তার কাছে মোহাম্মদ নাই, মোহাম্মদ যার কাছে নাই এপারেও শাস্তি তার, ওপারে তো উভয়ই নাই। আমার জানা দরকার এই নবীজি পৃথিবীতে আসলো, ধরাধামে আসলো। ধরাধামে আসার পর এই জায়গায় কিন্তু একটা ভেজাল আছে, এগুলো আমার দোষ না। নবীজি কিবারে আসছে? সোমবার। জোরে করে ক। সোমবার। সোমবার। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার দিন নবী দুনিয়ায় এলো। তোমার কাছে আমার প্রশ্ন, নবীজি পৃথিবীতে আসছে, নবীজি পৃথিবীতে আসছে 9ই রবিউল আউয়াল। আচ্ছা, সেদিন ছিল শুক্রবার। আমার নবীজি ধরাধামে আইলো, কথা বোঝা যায়? নবীজি পৃথিবীতে আসলো 9ই রবিউল আউয়াল শুক্রবার। পৃথিবীতে আসার সাথে সাথে কেউ একজন আমার নবীরে নিয়ে গেল গা। 2.5 দিন মতান্তরে 3 দিন পরে আমার নবীরে আইনে আবার মা আমিনার কুলে দিয়ে গেল। যেদিন কুলে দিয়ে গেল ওই দিন হইল সোমবার, 12ই রবিউল আউয়াল। প্রকাশ হইল মা আমিনার ঘরে আব্দুল্লাহর তনয় একটা সন্তান পৃথিবীতে আসছে। এটা হলো পদার্পণ, আশা। আমার খালি জানার ভাষণা। আইলো 9 তারিখে, প্রকাশ পাইলো 12 তারিখে, 3 দিন রইল কই? এই তো এই নবী দুনিয়ায় আসার সাথে সাথে কেরাতারে নিয়ে গেল। এটা কোন জায়গায় নিল, নিয়ে করলো কি? এই যে নিল, নিয়ে করলো কি? তিনি পৃথিবীতে আইসা 3 দিন নাই। যাওয়ার বেলায় তিনি যখন বিদায় নিলেন, ওই দিনও তারে 2.5 দিন পরে রাখা হয়েছে। ওনেও 2.5 দিন নাই, আইয়া উনি 2.5 দিন নাই, যাওয়ার বেলায়ও উনি 2.5 দিন নাই নাই। তারপরে গেছে এই 2.5 5-এর একটা হিসাব কিন্তু আছে। আমার জানা দরকার আইসা গেল কোনে। খালি কি তাই? এই যে আইলো, ও ভাই আবু জেহেল খবর পাইলো। আবু জেহেল খবর পাইয়ে এক দল পাঠাইছে, যাও তো আমিনার ঘরে ছেলে হইছে না মেয়ে হইছে এটা ভালো করে দেখে আসো। ওরা দৌড়ে আসলো, আইয়া দেখে যে একটা মেয়ে মানুষ মা আমিনা কুলে নিয়ে বই রইছে। আবু জেহেলের দল এটা দেখে যে আবু জেহেলরে কইলো, আবু জেহেলরে কইলো, হে আবু সাকাম। আবু সাকাম মানে জ্ঞানী, আবু মানে পিতা। হে জ্ঞানীর পিতা, আমরা গিয়েছিলাম আমিনার ঘরে, যাইয়া দেখে আসছি তার ঘরে একটা মেয়ে কন্যা সন্তান হইছে। আবার আমার নবীরে যারা ভালোবাসতো, আপনা আপনি আসার আগেই আব্দুল্লাহ আমিনারে যারা ভালোবাসতো, ওরা একদল আসলো। ওরা এসে দেখে আমিনা একজন ছেলে কোলে নিয়ে বইসা রইছে। আমার খালি জানা দরকার, যারা ছেলে দেখলো তখন ওই মেয়ের রূপটা গেল কোনো, আর যারা মেয়ে দেখলো তখন ওই ছেলের রূপটা ছিল কোনে। বাহ বাহ বাহ। এই ছোট্ট করে 2টা প্রশ্ন। হ্যাঁ। কেন কেন
এরকম করে কেনজি গাইলাম কয় চাচার বাড়িতে আইছি কনে যে আর কি কমুয়ে নেই কই হ্যাঁ ও কইছে। তার মানে বাইতে অপমান করবা এটা আমরা এই বম্বি জায়গা হেনে যে কইলু তুই তো হেনে পারবো না মানুষে কিছু জানবো না হ্যাঁ তাই তো কন্দি বাইতে এনারে বাজাইছু হে কিন্তু ঝগড়া বাজাইছে কি পাই বাজাইলো আমি গাইলাম শান হেনে আমার জিগে বইছে তার মানে বোঝা যায় না হ্যাঁ এই জন্য কথার ডক আজকে এরকম হবো আমার জানা দরকার নবীজি পৃথিবীতে আসলেন নিয়ে গেলেন কে কোথায় রাখলেন কি করলেন কেন নিলেন যাওয়ার সময়ও এই অবস্থা হইল কেন হইল আবু জেহেল লোক পাঠাইলো দেখলো মেয়ে আবার ওরা আসলো আইসা দেখলো ছেলে তাহলে এই যে মা আমিনার কোলে একবার ছেলে আবার মেয়ে এই রূপ এইটা গেল কোনে এইটা কোনে থাকে এই ছোট্ট করে দুইটা কথাই রইল নে একটা গান দিয়ে বসি হ্যালো ওরে নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে ঢেউ খেলা আবাজান দয়ালের নাম নিলেই হয় দেহ শুদ্ধ নামের বলে অথই জলে ও দয়ালের নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যায় বাজান পাথর কি পানিতে ভাসে না পাথর ভাসে না পাথর ডুবে যায় ডুবে যায় কি বলেন আপনারা তাহলে কবি যে বলল পাথর ভাসে কবি কি মিথ্যা বলছে বলে নাই একটু কথা কন না বলে নাই কবি কি মিথ্যা বলে নিশ্চয় কবি প্রমাণ পেয়েছে পাথরও ভাসে কবি যে বলল পাথর ভাসে চিটাগাং পাহাড়ে দাঁড়াইয়ে খাজা খান জাহান আলী পাথরকে জিজ্ঞেস করেছিল পাথর রে পাহাড়ের গায়ে লাইগা রইলি মানবের কাজে লাগলি না পাথর কান্দে দিয়ে কইছেল ও দয়াল আমরা তো বদ্ধ জীব পাহাড়ের গায়ে লাইগা রইছি মানবের কাজে লাগবো কি করে খাজা খান জাহান আলী বলেছিল পাথর রে যদি কাজে লাগতে চাস তাহলে এই সাগরে এই সমুদ্রের মধ্যে ভেসে পড় খাজা খান জাহান আলীর কথা শুনে হাজার হাজার পাথর ওই সাগরে ভাসে হাজার হাজার পাথর একাই পড়ে পড়ে পানিতে ভাসে পাথর ডেকে ডেকে বলেছিল খাজা খান জাহান আলী আমরা কি করব খাজা খান জাহান আলী বলেছিল জনমভর সবকিছু ভাটির দিকে যায় তোরা উজান দিকে যা কোথায় যাব খাজা খান জাহান আলী বলেছিল খুলনা বাগেরহাট গিয়ে দাঁড়া পাথর চিটাগাং থেকে উজান বাইয়ে খুলনা বাগেরহাট গেছে গিয়ে দেখে খাজা খান জাহান আলী নদীর পাড়ে দাঁড়িয়ে আছে ওই পাথর গিয়ে তার পায়ের কাছে ভিড়লো খাজা খান জাহান আলী নিজ হাতে ওই পাথর উঠাইয়ে একটা মসজিদ নির্মাণ করেছে যারা গিয়েছিলেন বাগেরহাটে খাজা খান জাহান আলীর দরবারে তারা দেখেছেন একটা মসজিদ আছে ৬০ গম্বুজ মসজিদ ও বাবা আমার খাজা খান জাহান আলী ওই পাথর দিয়ে মসজিদ করেছে এটা মানুষের কাজে লাগার জন্য কি বুঝাইতে চাইলো কবি কবি বুঝাইতে চাইলো পাহাড়ের পাথরও মানুষের কাজে লাগলো রে আর আমরা মানুষ হয়ে মানুষের সেবায় লাগতে পারলাম না আবাজান আমি মানুষ হয়ে মানব দেহটা এই মানব দেহটা আমার গুরুকর্মে লাগলো না আমি মানুষ হয়ে আমার এই মানব জীবনটা কোনো ভালো কাজে লাগাইতে পারলাম না আমি এমনই হতভাগারে আমার চাইতে ওই পাহাড়ের পাথরের জীবনটা ধন্য হইছে কারণ ওরা একটা জায়গার মধ্যে লাগছে তো যে জায়গার মধ্যে গুরু আছে যে জায়গাটাই খাজা খান জাহান আলী ঘুমায়
ওই খাজা খান জাহান আলীর জায়গায় পাথরগুলি আছে। আরে এই বাড়িতে যারা বসবাস করে, আমার রফিকুল ইসলাম গুরু, আমার ফজলুল হক, এই বাড়ির মানুষগুলার জীবনটা ধন্য। নিজের কর্ম থাক আর না থাক, আমার মোহাম্মদের তো কর্ম ছিল রে, আমার মোহাম্মদ আলীর তো ভালো কর্ম ছিল, তা না হইলে তো এই বাতি জ্বলতো না রে। আমার শামসুল হকের তো ভালো কর্ম ছিল, আমার হালিমের তো ভালো কর্ম ছিল রে, তা না হইলে এই বাতি জ্বলতো না। এই বাড়ির মানুষগুলির ভাগ্য ভালো, কেননা যারা এসেছিল তারা গুরুজন, যারা এসেছিল তারা নাইবে রসুল, যারা এসেছিল তারা মহামানব, যারা এসেছিল তাদের জীবনটা ধন্য। আর সেই জীবন ধন্য মানুষের বংশধর যারা, তারা তাদের জন্য জীবনটা ধন্য করতে পেরেছে। বাবা, এখনো সময় আছে, মানব জীবনটা কাজে লাগিয়ে নি। আমার সাত্তার চাঁদের মুড়ির যারা ভক্ত যারা, ও বাবা এখনো তো আছে রে, সাধ্য মতো সেবা কর, লাগলে কিছু চেয়ে নি, ক্ষুধা লাগলে খেয়ে নি। যদি চলে যায় এ খাবার আর কোনোদিন খুঁজে পাবি না তো। যেমন আমার মোহাম্মদ আলী চলে গেছে, কান্না ছাড়া, বিনয় করা ছাড়া, অনুই করা ছাড়া আর কোনো রাস্তা নেই। মনে রেখো, তোমারও একদিন এই দিন আসতে পারে যেদিন তোমার কান্না ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আরে পারলে মানব জীবনটা কাজে লাগিয়ে নি। এরে একটা বাচ্চার ছেলে একজন সাধারণ শিক্ষক তাকে লেখাপড়া করায়। বাচ্চা একদিন তাকিয়ে দেখে তার ছেলে শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে। বাদশা দেখলেন, শিক্ষক ভয় পেয়ে গিয়েছিলেন, আমি বাদশার ছেলের দিয়ে পায়ে পানি ঢালাইছি, আমার চাকরি যাবে, আমার জীবনটাও যাবে। বাদশা ডাকলেন, দরবারে নিলেন। শিক্ষক মনে করলেন নিশ্চয় আমার মৃত্যুদণ্ড হবে, কেননা আমি বাদশার ছেলে দিয়ে আমার পায়ে পানি ঢালাইছি। তো বাদশা সেদিন ডেকে রেখে বলেছিল, আপনি না শিক্ষক, আপনি আমার ছেলেদের কি শিক্ষা দিয়েছেন? আমার ছেলেটা শুধু আপনার পায়ে পানি ঢেলে দিয়েছে। শিক্ষক দুই হাত জোর করে বলেছিল, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন, আমি আপনার ছেলের ধারা আমার পায়ে পানি ঢালিয়েছি। শিক্ষক বলেছিল, না, ভুল আপনার হয়নি, ভুল আমার হয়েছে, আমার সন্তানের হয়েছে। শিক্ষক বলল, কি বলেন? বাদশা বলেছিল, আমার ছেলেটা শুধু আপনার পায়ে পানি ঢেলে দিয়েছে, এটা তার অন্যায়। আমার ছেলেটা কেন আপনার পা দুটি কসলাইয়ে ধুয়ে এরপরে পানি ঢেলে দিল না? কেন পা দুটি ভালো করে ধোয়াইয়ে দিল না? আমার ছেলেকে আপনি কি শেখাইলেন? আরে শিক্ষক মাথা উঁচু করে দাঁড়িয়ে বলেছিল, বাদশা নান্দা, এটা আপনি কি বললেন? বাদশা বলেছিল, হ্যাঁ, এটাই নিয়ম। বাবা, গুরু ভক্তি দিলেই হয় না রে, গুরু বাড়িতে গেলে আগে ফুল দিও, জল দিও, এরপর ফল দিও। গুরু বাড়িতে গেলে দু চোখের জল ঢেলে দাও, পারলে দুটি ফুল দাও, এরপরে ফল দাও, তারপরে সেবা দাও, এরপরেই তো গুরু সেবা হয়। পারলে মানব জীবনটা কাজে লাগাও, তা না হলে আমার মোহাম্মদ যেই দেশে গেছে সেই দেশে গিয়ে তোমরা তার দেখা পাবে না। পাথরও পানিতে ভাসে যদি গুরুর দয়া থাকে, আর গুরু যদি কারো প্রতি অসন্তুষ্ট হয় তাহলে শূলাও পানিতে ডুবে যাবে। কবি কি বলে? কবি বলে, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর ভাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর বাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ।
নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না আর ভববেদী নাম ধরিয়া ডাকবি যদি 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 ভালো থাকবে না আর ভববেদী নাম বিনে নাই কার্য সিদ্ধি নাম বিনে নাই কার্য সিদ্ধি নাম বিনে নাই কার্য সিদ্ধি যাই যদি কেউ গাছতলায় নাম নিলেই হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলেই হয় দেহ শুদ্ধ নামের বলে অথই জলে নামের বলে অথই জলে পাথর বাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণেও খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ প্রাণ করিলে নামের সুধা তাই তো রবে না আর ভবের ক্ষুধা প্রাণ করিলে নামের সুধা সদা সদা ওরে রবে না আর ভব ক্ষুধা যেই নামেতে ছিল বাধা যেই নামেতে ছিল বাধা যেই নামেতে ছিল বাধা পূর্ণিমাই নদিয়ায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ নামের বলে অথই জলে নামের বলে অথই জলে পাথর বাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণেও খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণেও খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ নামের বলে অথই জলে নামের বলে অথই জলে পাথর বাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ হনুমান হয় হরে ভক্ত গুরুর নামে দর্শিল খুবই শক্ত হনুমান হয় হরে ভক্ত গুরুর নামে দর্শিল খুবই শক্ত রাম নামে তার বুকের রক্ত রাম নামে তার বুকে রক্ত রাম নামে তার বুকের রক্ত কাটিয়া সীতাকে দেখায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলি হয় দেহ শুদ্ধ নামের বলে অথই জলে নামের বলে অথই জলে পাথর বাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণেও খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ বৃক্ষলতা পশু পাখি 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 নাম নিতে কেউ নাই রে বাকি বৃক্ষলতা পশু পাখি 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 ভালো নাম নিতে কেউ নাই রে বাকি জ্বালালে কয় জ্ঞানে রাখি জালালে কই জ্ঞানে রাখি জ্বালালে কয় জ্ঞানে রাখি খুললে সবই দেখা যায় নাম নিলি হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলি হয় দেহ শুদ্ধ নামের বলে অথই জলে নামের বলে অথই জলে নামের বলে অথই জলে
আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ